কলকাতা আরজি কর মেডিকেল কলেজে মমিতা দেবনাথের যখন ধর্ষণ করার পর তার দেহ যখন আনা হয়, তখন সেই হসপিটালে যখন তার রিপোর্ট দেখে ডাক্তাররা, তারা কান্না করতে বাধ্য হয়েছিলেন। তার সাথে এমন কি ঘটেছিল হসপিটালে যে তাকে এরকম নিষ্ঠুরভাবে তাকে ধর্ষণ করা হয়। চলুন আমরা জেনে আসি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। টানা 36 ঘন্টা অক্লান্ত ডিউটি শেষে মমিতা সেমিনারে রুমে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক এই সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হলো নির্মমভাবে। সেই মৃত্যুকে কর্তৃপক্ষরা চালিয়ে দিতে চাইল যে আত্মহত্যা। তার সারা দেহে এত আঘাতের দাগ। ভাবতে পারেন একজন যুবতী সুস্থ মেয়েকে কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখে মুনি দিয়ে রক্ত বেরিয়ে আসা সম্ভব। পুরো দেহে 113টা কামড়ের দাগ। তার দেহ 150 গ্রামের বেশি বীর্যপাত পাওয়া গেছে, স্পাম। সাধারণত একজন মানুষের 5 থেকে 6 গ্রাম স্পাম হয়, কিন্তু তার দেহতে 150 গ্রামেরও বেশি স্পাম পাওয়া গেছে। কমপক্ষে 800 থেকে 20 জন পুরুষ তাকে হত্যা করেছিলেন। তো প্রিয় দর্শক, আপনাদের মতামতটা অতি অবশ্যই জানবেন যে তাদেরকে কী শাস্তি দেওয়া হোক, তাদেরকে কীভাবে শাস্তি দেবে, অতি অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন। তো ভিডিওটিকে অতি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন।